আজকে আমরা বিরিয়ানি বানাবো, আলিপুরদুয়ার স্পেশাল বিরিয়ানি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এই যে আলু নিয়েছি, গোটা গোটা আলু কাটতে হবে। মাংসটা ধোয়া হচ্ছে এখন, কিছুক্ষণ পরে কাজটা স্টার্ট করব। চাল ভিজিয়ে দিয়েছি, বাসমতি চাল 100 টাকা কেজি। আজকে আমরা বিরিয়ানি বানাবো, আলিপুরদুয়ার স্পেশাল বিরিয়ানি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এই যে আলু নিয়েছি, গোটা গোটা আলু কাটতে হবে। মাংসটা ধোয়া হচ্ছে এখন, কিছুক্ষণ পরে কাজটা স্টার্ট করব। চাল ভিজিয়ে দিয়েছি, বাসমতি চাল 100 টাকা কেজি। তো ফাইনালি বন্ধুরা, পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে। এখন পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে, এদিকে মাংস ধোয়া শেষ হয়ে গেছে। চাল ভিজিয়ে রাখছি 800 গ্রাম। চালটা কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে। তারপরে কিছুক্ষণ পরে আমরা পেঁয়াজটা ভাজবো মুচমুচে করে। ফাইনালি পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো এইভাবে মুচমুচে করে ভাজতে হবে, লাল করে। আর পেঁয়াজ কিন্তু একই লেভেলের কাটতে হবে, তারপর ভাজতে হবে। এদিকে আলু ছেলা হয়ে গেছে, লঙ্কা ছেলা হয়েছে। জল গরম করতে বসাইছি, জলের মধ্যে গরম মশলা দিতে হবে। কিছুক্ষণের মধ্যে জলটা গরম হওয়ার পরে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এই যে জলের মধ্যে এখন গরম মশলা দিচ্ছি, এলাচ, লবঙ্গ, তারপরে হচ্ছে দারুচিনি। জলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম। এদিকে আদা রসুনের পেস্ট বানাবো। এখন আদা কাটা হয়ে গেছে, রসুন কাটবো, ওর পেস্ট বানাবো। আর পেস্টটা পরিমাণ মতো দিতে হবে মাংসতে, মাংসটা কষা করার জন্যে। জলের মধ্যে হালকা করে একটু লবণ দিতে হবে গরম মশলাটা দেওয়ার পরে। মাংসের মধ্যে হালকা করে তেল দিতে হবে, যে তেল দিয়ে পেঁয়াজটা ভেজেছিলাম সেই তেলটা দিতে হবে। এবার যে জলটা গরম করছি ভাত করার জন্যে, ওর মধ্যে হালকা তেল দিতে হবে। ফুটন্ত জলের মধ্যে চালটা ছাড়তে হবে। পরিমাণ মতো আদা রসুনের পেস্টটা বানাতে হবে। তারপরে মাংসর মধ্যে লঙ্কা, তেল, টমেটো, তারপরে জিরা, আদা, লবণ, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখতে হবে। মাংসর মধ্যে মাংস মাখার সময় দই দিতে হবে। হালকা করে ভাজা পেঁয়াজটা দিতে হবে, যেটা মুচমুচে করে ভেজেছিলাম। মাংসটাকে আদা রসুন পেস্ট, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, জিরে, দই সব কিছু দিয়ে পরিমাণ মতো মাখতে হবে ভালো করে। তারপরে কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখবো।
ঢেকে রাখলেই হবে, ফ্রিজে না রাখলেও চলবে, কিছুক্ষণ ঢেকে রাখলেই হবে। এই যে প্রেসার কুকারের মুখটা ঠিকমতো বন্ধ করার জন্য হালকা করে আটা মাখতে হবে, তার মধ্যে তেল দিতে হবে, হালকা করে ঘি দিতে হবে, বাটিতে ফ্লেভার মিক্স করতে হবে হালকা করে, ফ্লেভারওয়ালা রং, লেমন ইয়েলো, এই যে লেমন ইয়েলো কালার, এটা হচ্ছে টমেটো রেড কালার, টমেটো রেড, মিঠা আতর লাগবে, মিঠা আতর, গরম মশলা, গরম মশলাটা দিতে হবে তেল আর ঘিয়ের মধ্যে প্রেসার কুকারে। আলুগুলো ছাড়তে হবে, আলুগুলোকে ফ্রাই করতে হবে, এলাচগুলো গুঁড়ো করে দিতে হবে, আমাদের ভাত রেডি হয়ে গেছে, সব কিছু রেডি আছে। এই যে কালারগুলা টমেটো রেড এবং লেমন ইয়েলো দুটা জল দিয়ে মিক্স করতে হবে, হালকা করে জল দিয়ে মিক্স করে রেখে দিতে হবে। এটা আমরা পরে ইউজ করব। আলুটাকে সুন্দর করে ফ্রাই করতে হবে, এবার মাংসটা ফ্রাই করতে হবে। মাংসটা হালকা আছে সুন্দর করে ফ্রাই করতে হবে, নাহলে লেগে গেলে পুড়ে যাবে নিচে।
ফাইনালি মাংসটা ফ্রাই করা শেষের দিকে, এখন আস্তে আস্তে ফ্রাই হচ্ছে মাংসটা সুন্দরভাবে। মাংসটা ভাজানোর সময় হালকা করে জল দিতে হবে, যেন নিচে তলায় না লেগে যায়। মশলা পুড়ে গেলে পুরা গন্ধ করবে, না হলে। পরিমাণ মতো জল দেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে রাখতে হবে 10 মিনিটের মতো, মাংসটাকে ঠিকমতো সেদ্ধ হওয়ার জন্য। তারপরে রঙটা মিক্স করতে হবে, লেমন ইয়েলো, টমেটো রেড, এই দুইটা রঙ মিক্স করতে হবে। গরম জল দিয়ে মিক্স করতে হবে। রঙ দুটো মিক্স করে রেখে দিতে হবে, মাংসটা যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ। 4 মিনিট হয়ে গেছে, একটা সিটি মারলো এখন, আর 6 মিনিট রাখতে হবে। দুইটা সিটি মারতে হবে, দুটা সিটি কমপ্লিট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে, তারপরে রাইস মিক্স করতে হবে এর মধ্যে। তারপরে পরিমাণ মতো ঘি গলিয়ে নিতে হবে। ঘি আছে মালিকের দেওয়া মারে ঘি তো কমন না। ঘি সব থেকে বেশি খাই এগুলো, পাঞ্জাবিগুলো জলের মতো খাবে ভিতরে। ঘি আর কাজু, বাদামেরই একটা জুস। সুতরাং এখন ঘিটা গলিয়ে নিতে হবে। ঘি গলানো হচ্ছে এখন। ঘি মাস্ট বি, লাগবেই। ঘি ছাড়া বিরিয়ানিতে টেস্ট আসবে না। মাংসটা এবার রেডি। 10 মিনিট ধরে মাংসটা সেদ্ধ করার পরে, সেদ্ধ করার পরে দুইটা সিটি মারার পরে মাংসটা রেডি হয়ে এসছে। এরপরে ভাতগুলোকে দিতে হবে। অর্ধেক ভাত দেওয়া হলো, অর্ধেক ভাত পরে দিতে হবে। হালকা করে ফ্লেভার কাটটা দিতে হবে টমেটো রেডের।
পরিমাণ মতো হালকা করে টমেটো রেডের ফ্লেভার কালার। তারপরে ঘিটাকে দিতে হবে, চারিদিকে ছড়িয়ে ঘিটাকে আস্তে আস্তে দিতে হবে, পরিমাণ মতো দিতে হবে। যতটা ঘি আমরা গলিয়েছিলাম তার অর্ধেকটা দিলাম। এরপরে মুচমুচে পেঁয়াজ দিতে হবে, হালকা করে ছিটিয়ে দিতে হবে সম্পূর্ণ দিকে, যেন ফ্লেভারটা আসে পেঁয়াজের। তারপরে দিতে হবে মিষ্টি আতর, চারিদিকে ছড়িয়ে দিতে হবে ফোঁটা ফোঁটা করে, অল্প করে দিতে হবে পরিমাণ মতো। মিঠা আতর দেওয়া হচ্ছে এখন পরিমাণ মতো, মিষ্টি আতর বলে বাংলায়। তারপরে অর্ধেক যেগুলো ভাত বেঁচে ছিল সেগুলোকে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। কম হবে না? তারপরে দিতে হবে লেমন ইয়েলো কালার ফ্লেভার, বিরিয়ানির সেন্ট আসার জন্যে, বিরিয়ানিটা দেখতে ভালো করে, চোখের সন্তুষ্টির জন্য দিতে হবে। লেমন ইয়েলো কালার, লেমন ইয়েলো কালার দেওয়া হয়ে গেছে। এবার হালকা করে আবার ভাজা পেঁয়াজ দিতে হবে উপরে। তারপরে আবার ঘি দিতে হবে পরিমাণ মতো, চারদিকে ছড়িয়ে দিতে হবে হালকা হালকা করে। তারপরে আটা দিয়ে বন্ধ করতে হবে মুখটা ভালো করে, যেন এক ফোঁটা হাওয়া যেন বাইরে না যায়। প্রেসার কুকারের ঢাকনায় এভাবে আটা দিয়ে ফিল করতে হবে যেন হাওয়া বাইরে না যায়। তারপরে গ্যাসটাকে লো ফ্লেমে চালাতে হবে, হালকা ফ্লেমে, একদম লো ফ্লেম। লো ফ্লেমে চালাতে হবে গ্যাসটাকে।
সুতরাং 8 থেকে 10 মিনিট চালাতে হবে গ্যাসটাকে লো ফ্লেমে। করে মুখটা ভালো করে আটা দিয়ে ফিল করেছি, গ্যাসটা লো ফ্লেমে চালাচ্ছি। 8 থেকে 10 মিনিট চালাতে হবে। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বিরিয়ানি হওয়ার পরে। 2 মিনিট হয়ে গেছে আমাদের, আরও 8 মিনিট বাকি, আরও 6 মিনিটের মতো বাকি আছে। 6 মিনিট পরে হয়ে যাবে বিরিয়ানিটা কমপ্লিট। 6 মিনিট হয়ে গেল আমাদের, আরও 2 মিনিট বাকি আছে। বিরিয়ানিটা হওয়ার সময় হয়ে আসছে। ফাইনালি আমাদের বিরিয়ানিটা রেডি। এখন খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আমরা। এখন 8 মিনিট কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি। এখন আমরা কিছুক্ষণ পরে খেতে চলেছি। কি সুন্দর কালার হয়েছে, সেন্টটা ভালো আসছে, সুগন্ধ করছে। তুলে মিক্স করে দিলে বেশি ভালো হবে। মিক্স করলে হবে না, হবে না মিক্স করলে? দেখা না। এবার আমাদেরকে ডিম সেদ্ধ করতে হবে। ডিম সেদ্ধ করে তারপরে বিরিয়ানির সাথে মেখে মেখে খেতে হবে। ভিডিওটা ব্লগটা বানাইনি আগে। আমাদের ভিডিওটা দেখে সুতরাং আপনারা বুঝতে পেরেছেন বিরিয়ানি কীভাবে বানানো হয়। দুর্গাপূজা স্পেশাল বিরিয়ানি। ব্যাস, বিরিয়ানি রেডি আমাদের।